দর্শক, এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ বিদ্যুৎ গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক AHM শিবলী খান। আমরা যাচ্ছি তার কাছে। জনাব AHM শিবলী খান, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমত হচ্ছে, আপনার ছোট্ট একটি জেলা, মাত্র 23 লাখ গ্রাহক, সেখানে সক্ষমতা, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 1700 মেগাওয়াটের বেশি, সেখানে অর্ধেকেরও কম উৎপাদন হচ্ছে 830 মেগাওয়াট, আমরা যেটা প্রতিবেদনে জানলাম। আমার চাহিদা 157, কিন্তু আমাকে বরাদ্দ দেওয়া হচ্ছে 130। আমার 830 উৎপাদনের পরও আমাকে এত কম বরাদ্দ কেন দেওয়া হচ্ছে? এখন এটা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা বিদ্যুৎ উৎপাদনকারী জেলা হয়েও আমাদেরকে প্রতিনিয়ত লোডশেডিং এর মুখোমুখি হতে হচ্ছে, এবং এতে করে আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা সবকিছুই কিন্তু খুবই আসলে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। গৃহস্থালির কাজকর্ম তো এগুলো আছেই, আবার অনেক উদ্যোক্তা আছেন যারা ধরেন বিদ্যুৎ রিলেটেড কাজগুলা করে থাকেন, হাউস হোল্ড মেশিনারি ইউজ করে থাকেন। তো আমরা আসলে জানি না কেন আমাদের জন্য এই অবস্থাটা। তবে যে 4টা কেন্দ্র বন্ধ আছে, আমার মনে হচ্ছে যে এগুলা চালু করলে পরে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাটা আরেকটু উন্নত হবে। তো আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের ব্যবসা এবং আমাদের যে পাশাপাশি কিন্তু ছাত্র ছাত্রীদের অনেক ক্ষতি হচ্ছে লেখাপড়ার, কারণ সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না। অনেক সময় আপনার সারাদিন থাকে না। তো আমরা আসলে খুব ভয়ঙ্কর একটা অবস্থার মুখোমুখি আছি বর্তমানে। তো আমরা চাই যে এই অবস্থার উত্তরণ ঘটুক এবং আমরা বিদ্যুৎ উৎপাদনকারী জেলা হিসাবে আমরা যেন সার্বক্ষণিক আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। যেসব সরঞ্জাম পুরনো হয়ে গেছে, জটিল মানে অবস্থায় চলে গেছে, সেগুলা রিমুভ করে দেয়া হোক এবং নতুন যন্ত্রপাতি ইনস্টল করা হোক। যেহেতু আমাদের রিসোর্সের কোনো অভাব নেই, আমাদের এখানে হবিগঞ্জে আসলে আমরা আমাদের রিসোর্স দিয়ে আমরা বিদ্যুৎগুলা উৎপাদন করছি। সুতরাং আমাদের রিসোর্স দিয়ে যেহেতু আমরা পাচ্ছি, সেখানে শুধুমাত্র মেশিনারিজ টুলস গুলা চেঞ্জ করলে পরেই কিন্তু আবার ইনফুল সুইং হয়ে যাবে, মানে পূর্ণ উদ্যমে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তো আমি কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব যেন আমরা হবিগঞ্জবাসী এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা মুক্তি পাই। আর আমাদের মাত্র 157 মেগাওয়াট, আমরা 1706 মেগাওয়াট আমরা উৎপাদন করছি, সেখান থেকে আমরা মাত্র 157 মেগাওয়াট আমাদের দাবি, আমাদের মানে চাহিদা। তো সেটুকু যদি আমরা না পাই, তাহলে আমরা বলবো যে আমাদের মানে চরম দুর্ভাগ্য যে আমরা আসলে বিদ্যুৎ উৎপাদনকারী একটা শীর্ষ জেলা হয়েও আমরা আসলে আমাদের মানে শিল্প কারখানা সহ হাউস হোল্ড, আমাদের দৈনন্দিন যে মানে বিদ্যুতের ব্যবহার অথবা ব্যবসা বাণিজ্য, দোকানপাট, সবাই কিন্তু খুবই ভুক্তভোগী, মানে এটা বলার বাহিরে। আর বিশেষ করে আপনার বিজনেস টাইমটা অ্যাকচুয়ালি মানে বিকাল থেকে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত হয়ে থাকে, কিন্তু ওই সময় বিদ্যুৎ যখন থাকে না তখন আসলে মানে কিছুই করার থাকে না, ব্যবসায়ীরা একদম অচল হয়ে যান। তো আমরা আমাদের বৃহত্তর স্বার্থে, যেহেতু আমরা হবিগঞ্জ জেলা আসলে অর্থনৈতিক মানে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে হবিগঞ্জ জেলার অবদান কিন্তু অনেক শীর্ষে। আমরা কিন্তু একটা শীর্ষস্থানীয় জেলা, যে আমরা 5টা জেলার ভিতরে আমরা এখন একটা জেলা, ধনী জেলার মাঝে, যারা দেশের জাতীয় অর্থনীতিতে আমরা মানে অবদান রেখে যাচ্ছি। সুতরাং এত গুরুত্বপূর্ণ একটা জেলাকে এভাবে বিদ্যুৎ দিয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তো আমরা আশা করবো যে আমরা আশা করব যে আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা, জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা আমাদের দাবিটাকে উনি জোরালো ভাবে উনি গ্রহণ করবেন এবং আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দেবেন। জনাব শিবলী খান, জি শিল্প উৎপাদনের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ। এখন জি প্রশ্ন জি হচ্ছে, আপনি যেটি বলছিলেন যে হবিগঞ্জ 5টি জেলার মধ্যে একটি অন্যতম, সেই জেলায় সক্ষমতা রয়েছে 1706 মেগাওয়াট, আপনি যেমনটি বলছিলেন, সেখানে উৎপাদন হচ্ছে তার চেয়েও কম, 4টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যে পরিমাণ ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা, সেই ক্ষতির কি আমার এই 4টি বিদ্যুৎ কেন্দ্রের যে নষ্ট যন্ত্রপাতিগুলো নতুন করে রিপেয়ার করে ঠিক করে লাগানোর ক্ষেত্রে কি তার চেয়ে বেশি খরচ পড়বে? সরকার কি এদিকে কোনোই নজর দিচ্ছে না? না, এগুলো আমাদের তো সেট আপ তো অলরেডি আছে, এখানে তো জায়গা লিজ নিতে হবে না, ইনস্টলেশন লাগবে না। শুধুমাত্র যে যন্ত্রপাতিগুলা আছে নষ্ট হয়েছে সেগুলো রিপ্লেস করবে। আর বাদ বাকি আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো সবই তো আছে। আমাদের যে রিসোর্স মানে যে মাধ্যম থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, গ্যাস থেকে, সেটাও তো আমাদের অ্যাভেলেবল আছে। সুতরাং আমাদের এখানে তো আসলে বাড়তি কোনো খরচ নেই, শুধুমাত্র এই যন্ত্রপাতিগুলা মানে পুনরায় স্থাপন করে নিলে কিন্তু আমাদের উৎপাদন শুরু হয়ে যাবে। আর আপনি যেটা বলছেন যে
শিল্প কারখানা ক্ষয়ক্ষতির সাথে বিদ্যুৎ, অ্যাকচুয়ালি বিদ্যুৎ থাকলে পরে আরো উন্নত হবে দেশ। বিদ্যুৎ যদি না থাকে তাহলে আমরা মানে এত শীর্ষ একটা জেলা হয়েও কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সুতরাং আমাদের হবিগঞ্জটা কিন্তু একটা বৃহৎ শিল্পাঞ্চল এলাকা, সেটা মনে রাখতে হবে। এবং বাংলাদেশের সব বড় বড় কলকারখানা হবিগঞ্জ জেলায় এখন স্থাপিত। হবিগঞ্জের মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দুইটা এরিয়া আছে, আপনি জানেন যে একটা হলো আমাদের নোয়াপাড়া মানে মাধবপুর বেসড, অলিপুর থেকে সাইহাম পর্যন্ত, আর একটা হলো আপনার ঢাকা সিলেট হাইওয়েতে নবীগঞ্জ এরিয়া, বাহুবল থেকে নবীগঞ্জ। এগুলা একদম কমপ্লিটলি আপনার মানে জাতীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি সব বেশিরভাগই। সো আমরা এখানে যদি মনোযোগ না দেই তাহলে আমাদের দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। আর আমার মনে হয় না যে বাংলাদেশ এত খারাপ অবস্থা চলে গিয়েছে যে 4টা বিদ্যুৎ কেন্দ্র মেরামত করতে পারবে না। এখানে তো নতুন করে আমরা দাবি জানাচ্ছি না, আমরা বলছি যে পুরনোগুলা আপনারা মেরামত করে দেন। মেরামত করতে গিয়ে যেটুকু মানে স্টেপ নেওয়া দরকার, যেটুকু পদক্ষেপ নেওয়া দরকার, সেটুকু নেওয়া আমার মনে হয় না এত কোনো কঠিন বিষয়। কারণ এখানে যে পয়সা খরচ হবে তার চেয়ে অনেক বেশি বেশি পয়সা দিয়ে নতুন নতুন আপনার আহ কেন্দ্র মানে উৎপাদন হচ্ছে কিংবা হয়েছে বিগত দিনে। সো আমার মনে হয় যে সরকার যদি একটু সদিচ্ছা রাখেন এবং যদি একটু পজিটিভ চিন্তা করেন যে এই শিল্প অঞ্চলটাকে আমরা বাঁচিয়ে দিই, তাহলে তাহলে আমরা কিন্তু মানে একটা কঠিন ভয়াল অবস্থা থেকে আমরা উদ্ধার পাবো। আর 4টা কেন্দ্র চালু কেন্দ্র বন্ধ হয়ে আছে, এটা তো দেশের জন্য ভালো না, আমাদের জন্য তো ভালোই না, দেশের জন্য ভালো না। খুব সংক্ষেপে, একদম সংক্ষেপে আমরা জানতে চাই আপনার কথা সূত্র ধরেই, তার মানে সমস্যার সমাধানে শুধুমাত্র সরকারের সদিচ্ছার অভাব, আপনি কি তাই বলছেন? যে আমার আমার তাই মনে হচ্ছে, কারণ এগুলা যদি মেশিন পত্র বাংলাদেশে না থাকে বাইরে থেকে নিয়ে আসবেন তারা, যেহেতু যদি আমাদের দেশে মানে না থাকে, আর যদি অন্য কোথাও থেকে থাকে যেগুলো আপনি আনইউজড পরে আছে সেগুলো লাগিয়ে দিলেও মানে হতে পারে। আমরা শিওর না যে এটা কিভাবে ওনারা করবেন, বাট আমার মনে হচ্ছে যে একটু আন্তরিক হলেই মনে হয় এগুলো করে ফেলা যাবে। জনাব এত কঠিন কিছু না মনে জনাব হয়। শিবলি খান, বিজনেস 24 সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হবিগঞ্জে ব্যবসা বাণিজ্যে লোডশেডিং এর প্রভাবের বিষয়ে জানাচ্ছিলেন হবিগঞ্জ বিদ্যুৎ গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক KHM শিবলি খান।